স্যারের বিদায় সর্বশেষ কর্মদিবস। এই কর্মদিবসে আজকে আমরা এখন স্মৃতিচারণমূলক আলোচনা করছি। এই আলোচনায় আমার স্মৃতিচারণে আমি এটুকু বলবো যে ফরিদুল স্যার তিনি অত্যন্ত প্রাচুর্যপূর্ণ একজন শিক্ষক। আমি ওনাকে দুইটা স্টেপে পেয়েছি। এক স্টেপে হচ্ছে আমার ডিরেক্ট স্যার। যখন আমি ছাত্র ছিলাম তখন কিন্তু কলেজের এই পরিবেশটা আজকের দিনের থেকে আরো অনেক অন্যরকম একটা পরিবেশ ছিল। হই হুল্লোড়, ছাত্রছাত্রী, শিক্ষকের পদচারণা সব সময় মুখরিত ছিল। ঠিক সেই সময়ও আমরা স্যারের সান্নিধ্যে থেকে অনেক কিছু পেয়েছি। কখনোই তিনি আমাদেরকে বিমাতা সুলভ কিংবা কখনোই তিনি আমাদের সাথে রূঢ় আচরণ করেননি। বিভিন্ন সময়ে উনি আমাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করে আমরা বিভিন্ন কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করেছি। দ্বিতীয় স্টেপটা হচ্ছে শিক্ষক হিসাবে সহকর্মী হিসেবে আমি ওনার সাথে সেই 12 সাল থেকেই কিন্তু আজ পর্যন্ত আছি। যেহেতু আজ পর্যন্ত আজকেই ওনার লাস্ট কর্মদিবস, এই কর্মদিবসেও ওনার সাথে আমাদের অত্যন্ত মাধুর্যপূর্ণ সবসময় আচরণগত দিকটা মাধুর্যপূর্ণ আলোচনা এবং ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব, একদিক থেকে শিক্ষক কাউন্সিলের সেক্রেটারি, অন্যদিকে উনি রভার স্কাউটের একজন সম্মানিত পরিচালক। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলোতে ছাত্রছাত্রীদের সাথে সমন্বয় করে, আমাদের শরীরচর্চা শিক্ষকের সাথে সমন্বয় করে বিভিন্ন জায়গায় জেলা, উপজেলা, এমনকি বিভাগীয় পর্যায়ে উনি বিভিন্ন রকমের অর্জন নিয়ে আসছে, যা আমাদের কলেজের জন্য অত্যন্ত সুখকর এবং গর্বদায়ক। এখন ওনার যে অ্যাবসেন্সটা, ওনার যে অনুপস্থিতিটা, এটা আসলে কিন্তু আমাদের কলেজকে অনেক দিক থেকে শূন্যতার সৃষ্টি করবে। ওনার নেক্সট জেনারেশন হিসেবে আমরা দেখেছি যে রাসেল স্যারকে কিন্তু তৈরি করতেছে, আমাদের জেডি ম্যাডামকে তৈরি করতেছে। আমি ওনাকে বিশেষ অনুরোধ করব ওনাদের সাথে সবসময় ওনাদেরকে একটু সুপরামর্শ দিয়ে বাকি কলেজের শূন্যতাটা যেন রোভারে পূরণ করা যায় সেটা উনি করবে। এবং আমি বিনীতভাবে ওনাকে ছাত্র হিসাবে, একজন সহকর্মী হিসাবে অনুরোধ করব। ওনার অনেক স্মৃতিচারণে এখন আমাদের মনে করছে এবং মনে করছে না এরকম একটা দুর্বলমান অবস্থায় আছে। এখন আমি একটু প্রশ্ন আসতে যাবো, যার কারণে সংক্ষেপে বাকি জীবন